হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে ডব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা রাজ্যের ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তার জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন অনুযায়ী এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে, এখানে পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, কত নম্বর তোমাদের পরীক্ষা নিয়ে হবে, আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, বিস্তারিত নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গতকাল, অর্থাৎ 9/10/2025 তারিখে। এবার এখানে তোমাদের নোটিফিকেশনে বলা হচ্ছে যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি। এখানে তোমাদের অবশ্যই নিয়োগটা করা হচ্ছে গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত সরকারি এবং স্পন্সার্ড স্কুল রয়েছে ওইখানে তোমাদের ক্লার্ক পোস্টে এবং তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগের জন্য তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওকে, এবং যার জন্য কিন্তু তোমরা এখানে রাজ্যের ছেলে এবং মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদনটা কবে থেকে করা যাচ্ছে, এখানে বলা হচ্ছে অনলাইন আবেদন করা যাবে 3/11/2025 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে, লাস্ট ডেট রয়েছে 3/12/2025 তারিখ, অর্থাৎ তোমাদের 3 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত কিন্তু এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে অনলাইন আবেদন করার জন্য। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে আবেদন করার জন্য কত টাকা ফিস লাগছে। দেখো, তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তোমাদের লাগছে এখানে 400 টাকা। তবে তোমরা যারা SC ST এবং প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে তোমাদের লাগছে 150 টাকা। এবং তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু সেম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, অর্থাৎ 400 টাকা লাগছে। আর যারা তোমরা SC ST এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু লাগছে এখানে 150 টাকা। এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই দুটি পোস্টের জন্য শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে। দেখো, এখানে কিন্তু তোমাদের 6 নম্বর পয়েন্টে বলা আছে ভ্যাকেন্সি পজিশন, যেখানে ক্লার্ক পোস্টের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে 2989টি এবং গ্রুপ ডি পোস্টে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 5488টি, অর্থাৎ এখানে সম্মোট মিলিয়ে এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 8477টি, যার জন্য তোমরা সবাই আবেদন করতে পারবে অনলাইনে। ওকে, এবার তাহলে কারা কারা অনলাইন আবেদন করতে পারবে, যোগ্যতা কী যা হয়েছে এখানে বলা হচ্ছে। প্রথম ক্লার্ক পোস্টের জন্য বলা হচ্ছে যে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে। এবার গ্রুপ ডি পোস্টে কিন্তু এখানে তোমাদের যোগ্যতা হয়েছে পাস ক্লাস 8 পাস, অর্থাৎ তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমরা যদি চাও যে এই দুটি পোস্টে আবেদন করতে, অবশ্যই কিন্তু দুটি পোস্টে আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, তোমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করে। ওকে, এজ লিমিট কী লাগছে বলা হচ্ছে এখানে যে তোমাদের অবশ্যই মিনিমাম তোমাদের বয়স লাগবে 18 বছর, ম্যাক্সিমাম লাগবে তোমাদের 40 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। আর তোমরা যারা OBC ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এখানে আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন হবে এবং এখানে নাম্বার প্যাটার্ন কী রয়েছে কিংবা এক্সাম প্যাটার্ন কী রয়েছে। দেখো, এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই, তোমরা যারা গ্রুপ সি ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন হবে এবং এখানে তোমাদের নাম্বার প্যাটার্ন কী রয়েছে। তোমাদের সবার প্রথম এখানে বলা হচ্ছে যে রিটেন এক্সামিনেশন OMR বেস তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের নাম্বার থাকছে 60 নাম্বার। ওকে, অর্থাৎ এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করে তোমাদের প্রথম নেওয়া হবে 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের হবে একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একাডেমিক স্কোর একটা তোমাদের দেওয়া হবে 10 নাম্বার এবং তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে কিন্তু তোমাদের দেওয়া হবে 5 নাম্বার। ওকে, এবার 3 নম্বর তোমাদের কি রয়েছে বলা হচ্ছে, এখানে তোমাদের 3 নম্বর ধাপে হবে ইন্টারভিউ এবং
কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ তোমাদের 3 নম্বর ধাপে হবে তোমাদের ইন্টারভিউ, যেখানে তোমাদের নাম্বার থাকছে 10 নাম্বার, এবং এখানে টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে তোমাদের থাকছে 15 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের টাইপিং চেক করা হবে এবং তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ আছে কিনা ওটা কিন্তু তোমাদের চেক করা হবে, যেখানে তোমাদের 15 নাম্বার থাকছে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে গ্রুপ ডি পোস্ট, অর্থাৎ তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের কয়েক ধাপে সিলেকশন হবে। এখানে তোমাদের নাম্বার প্যাটার্ন কি রয়েছে দেখো, সবার প্রথম তোমাদের হবে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, এখানে তোমাদের থাকছে 40 নাম্বার, এবং তারপরে সিমিলার এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকলে তোমাদের দেওয়া হবে 5 নাম্বার, এবং তারপরে হবে তোমাদের ওরাল ইন্টারভিউ, যেখানে তোমাদের নাম্বার থাকছে 5 নাম্বার। ওকে, এই মোট 50 নাম্বারের পরীক্ষা নিয়ে হবে এবং এইটা অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। তাই তোমরা যারা অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো। আবেদনটা স্টার্ট হচ্ছে আগামী 3/11/2025 তারিখ থেকে। এবার অনলাইন আবেদন শুরু হলে কিন্তু অবশ্যই তোমাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।